বরফের চাদরে মোড়া পাহাড় দেখার জন্য সিকিম আসবেন ভাবছেন? তাহলে কখনোই আসবেন না, কারণ এই প্রকৃতির মায়া আপনাকে বাড়ি ফিরতে দেবে না। আপনারা কি শুধু নর্থ সিকিম আসার জন্য চিন্তা ভাবনা করছেন? এই ভিডিওটা শুধু নর্থ না, নর্থ, সাউথ, ইস্টার্ন তিনটা সিকিমে ঘোরার ইনফরমেশন থাকবে, যেখানে রয়েছে বরফের চাদরে মোড়া পাহাড়, স্নোফল, ঝর্ণা, লেক, তীর্থস্থান। এই সব কিছু একসাথে ঘুরে আসতে চাইলে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, আমি প্রণব। প্রথম থেকে তাহলে ভিডিওটা শুরু করছি। প্রথম দিন এনজিপি থেকে গাড়ি ধরে চলে আসুন সিকিমের রাজধানী গ্যাংটক। সমস্ত জায়গার পারমিট বানানো এবং এত বড় ট্রিপের স্টে অপশন হিসাবে গ্যাংটক হলো বেস্ট অপশন। এবং সন্ধেবেলায় এমজি মার্গ ঘুরে আসুন, টুকটাক কেনাকাটা করে হোটেলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। দ্বিতীয় দিন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ুন লাচুং এর উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে যে পয়েন্টগুলো দেখতে পাবেন, গুরুজি, সেভেন সিস্টার ওয়াটারফল, অমিতাভ বচ্চন ওয়াটারফল ও সিকিম ভিউ পয়েন্ট। সন্ধেবেলায় পৌঁছে যাবেন লাচুং এবং ওখানেই থাকছে নাইট স্টে। তৃতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। ইয়াংথাং ভ্যালি ঘুরে তারপরে পৌঁছে যান জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এই জিরো পয়েন্টে বরফে ঢাকা পাহাড় দেখে আপনার মনের মধ্যে জমে থাকা দুঃখ কষ্ট কখন যে ভুলে যাবেন আপনি ধরতে পারবেন না। আমরা চতুর্থ দিন লাচুং গ্রামটা ঘুরে আমরা ফিরে এলাম গ্যাংটক। আমরা পঞ্চম দিন বেরিয়ে পড়লাম সাউথ সিকিমের উদ্দেশ্যে। প্রথমে দেখলাম তিমিটি টি গার্ডেন, দ্বিতীয় ভিউ পয়েন্ট ছিল নামচি চার ধাম। আমাদের ধর্মগ্রন্থে যে চারটি ধাম রয়েছে, বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম, দ্বারকা ধাম ও সাথে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। এখানে এলে আপনার মন শান্ত হতে বাধ্য। তৃতীয় ভিউ পয়েন্ট ছিল রা বাংলো বুদ্ধা পার্ক। 6 নম্বর দিন আমরা বেরিয়ে পড়লাম ইস্ট সিকিমের উদ্দেশ্যে। ফার্স্ট ভিউ ছিল 15 মাইল। জায়গাটা ছিল অপরূপ সুন্দর। বরফে মোড়া রাজপথ দিয়ে আমরা চলে গেলাম ছাঙ্গু লেক। সত্যি বলতে এইরকম বরফে মোড়া রাজপথে আমি বারবার হারিয়ে যেতে রাজি আছি। লেকের ভিউ পয়েন্টটা দেখুন, অপরূপ সুন্দর। আমরা এখানে এসে চেপে পড়লাম ভারতের উচ্চতম রোপওয়ে। এখানে এসে যদি রোপওয়েতে না চাপেন তাহলে জীবনের অনেক কিছু মিস করবেন। আমরা আবার পাহাড়ের কোলে ভাসতে ভাসতে চলে গেলাম বাবা হরভজন টেম্পল। এখানে এসে আর্মিদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে গেল। রাজপথের দুপাশে বরফের চাদরে মোড়া পাহাড় দেখলে আপনি প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য। আমরা পৌঁছে গেলাম নাথুলা পাস। আমরা এখানে ইন্ডিয়া এবং চায়নার বর্ডার দেখে আমরা আবার পৌঁছে গেলাম গ্যাংটক। 7 নম্বর দিন গ্যাংটক থেকে সকাল সকাল এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি ফেরার জন্য। এনজিপি টু এনজিপি এই ট্রিপটা করেছি আমার একটা বন্ধু মলয়ের হাত ধরে। আমি মলয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম। যদি কখনো সিকিম আসার কথা চিন্তা ভাবনা করেন অবশ্যই মলয় বাবুর সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।